আসসালামু আলাইকুম। এইসব হাদিস ত্যাগী সূরা মাইদার 21 থেকে 27 নম্বর আয়াতগুলোর প্রকৃত অর্থ কখনো বুঝতে পারবে না, কেননা হাদিসের জ্ঞান তাদের নাই। হাদিসের জ্ঞান না থাকলে এই আয়াতগুলো তাদের কাছে কখনো ধরা দিবে না। এভাবেই কোরআন তাদের কাছে এক দুর্বোধ্য কিতাবে পরিণত হবে এবং হয়েছে। কোরআন শরীফের অর্ধেকেরও বেশি আয়াতের অর্থ তারা জানে না, বোঝে না, বলতে পারে না। তারপরেও মানুষকে তারা বিভ্রান্ত করছে। আসুন এই 21 থেকে 27 নম্বর আয়াতে কি আছে সেটা আমরা একটু দেখি। সূরা মাইদার 21 থেকে 27 নম্বর আয়াত দেখতে সূরা মাইদার 20 নম্বর আয়াত থেকে আমাদের শুরু করতে হবে। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলিয়েছিল। এরপরে বলা কথাটা তার চলছে। 21 নম্বর আয়াতে এসে বলছেন মূসা, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করিয়াছেন তাহাতে তোমরা প্রবেশ করো, পশ্চাদপসরণ করিও না, করিলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া। এখন এই যে পবিত্র ভূমি, এটা কোন পবিত্র ভূমি? কোন পবিত্র ভূমির কথা বলা হচ্ছে যেখানে হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় অর্থাৎ বনি ইসরাইলকে প্রবেশ করতে বলছেন এবং পশ্চাদপসরণ করতে কেন নিষেধ করেছেন? কি ছিল সেখানে? কি ছিল সেখানে? এই কথা জানতে হলে আপনাকে অবশ্যই হাদিস দেখতে হবে। কেন হাদিস দেখতে হবে? এই আয়াতের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এখানে কোন ভূমির কথা বলা হচ্ছে কিংবা কাদের কারণে পশ্চাদপসরণ করার প্রশ্ন আসছে, এই সব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছেন এবং সেই কথাগুলো হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। এ যুগের খারিজি সম্প্রদায় হাদিস মানবে না। খারিজিরা সে সময় হাদিস মানত না। এখন যারা এই খারিজি সম্প্রদায়ের অনুসারী তারাও হাদিস মানছে না। তা হাদিস না মানলে এইগুলোর অর্থ কিভাবে বুঝবে? আল্লাহ নবী পাঠালেন, নবী রাসূল পাঠালেন, কোরআন নাজিল করলেন তার উপরে এবং কোরআন নাজিল করে তাকে নির্দেশ দিলেন, তোমার উম্মতকে তুমি শিক্ষা দাও। কোরআন কিভাবে শিক্ষা দিতে হবে তাও রাসূলকে শিক্ষা দিলেন। আপনারা সূরা নিসার 113 নম্বর আয়াত দেখেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন যে আমি রাসূলকে শিক্ষা দিয়েছি কিতাব এবং হিকমত, আর শিক্ষা দিয়েছি তাই তাকে যাচ্ছে জানতো না। এবং রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, মানুষকে, যা তারা জানতো না। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, আর শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। এটা কোথায় পাবেন? সূরা বাকারার 151 নম্বর আয়াতে পাবেন। আর পাবেন সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে। আরো একটি সূরায় আছে, সেই সূরাটি বা আয়াতটির কথা আমার এই মুহূর্তে স্পষ্ট মনে নাই। একই কথা বলা আছে যে রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে কোরআন শিক্ষা দেয়, হিকমত শিক্ষা দেয়, আর শিক্ষা দেয় যা তোমরা জানতে না। এখন সেই শিক্ষা হলো হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। ওনারা হাদিস গ্রন্থগুলোকে কিসসা কাহিনী মনে করে ফেলে দিচ্ছেন। ফেলে দিয়ে তারপরে এই আয়াতের কি অর্থ তিনি করবেন? এই লোকগুলা, এই যে পণ্ডিতগুলা, যাদেরকে একটু আগে আমি দেখিয়ে আসলাম, চেহারা দেখিয়ে, তারা কি বলবে, কি অর্থ করবে? কোথাকার পবিত্র ভূমি, কোথায় প্রবেশ করতে বলছে, কোথায় পশ্চাদপসরণ করতে নিষেধ করছে, কেন পশ্চাদপসরণ করতে চায় তারা, কেন তারা ক্ষতিগ্রস্ত হয় পশ্চাদপসরণ করলে, এর কোনো বর্ণনা এইখানে নাই। কেন আল্লাহ পাক এত কথা বলার তো আল্লাহ পাকের দরকার নাই, কোরআনে এত কথা জানানোর প্রয়োজন নেই। কোরআন শুধু মূল কথাটা বলে দিয়েছে, বাকিটা রাসূলকে শিক্ষা দিয়েছেন এবং রাসূল সেটা মানুষকে শিক্ষা দিবেন। রাসূলকে কতটা গুরুত্ব আপনি দেন সেটাও তো রাসূল আল্লাহর জানার দরকার আছে। এখানে মুমিনের জন্য বিশ্বাস, কাফিরের জন্য অবিশ্বাস লুকায়িত আছে এসব আয়াতে। যে রাসূলকে বিশ্বাস করবে
তার জন্য এই আয়াত প্রযোজ্য হবে। যে রসুলকে বিশ্বাস করবে না তার থেকে এই আয়াত ছুটে পালিয়ে যাবে এবং সে বিভ্রান্ত হয়ে অন্ধকারে নিমজ্জিত হবে, ফাইনাল ঠিকানা জাহান্নাম। 22 নম্বর আয়াতে বলেছে, তাহারা বলিল, হে মূসা, সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রহিয়াছে। এই যে এখানে দেখেন, কামান জাব্বারিন, দুর্দান্ত সম্প্রদায় সেখানে রয়েছে এবং তাহারা সেই স্থান হইতে বাহির না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে কিছুতেই প্রবেশ করিব না। তাহারা সেই স্থান হইতে বাহির হইয়া গেলেই আমরা প্রবেশ করিব। কোন স্থান, কাহারা? এই প্রশ্নের জবাব হাদিসে আছে। যে এই হাদিস মানবে তার কাছে এই অর্থ, এই আয়াতের অর্থ পরিষ্কার হবে, যে মানবে না তার কাছে আয়াতের অর্থ পরিষ্কার হবে না। 23 নম্বর আয়াত, যাহারা ভয় করে দিয়েছিল তাহাদের মধ্যে 2 জন যাহাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করিয়াছিলেন, তাহারা বলিল, তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়ে প্রবেশ করো, প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে। এই 2 জন কোন 2 জন? এই আয়াতে কথা বলা নেই, কিন্তু পরের আয়াত দেখে সেটা অনুমান করা যাবে। 25 নম্বর আয়াতে এই 2 জন হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম। তারা বললেন যে তোমরা আল্লাহর উপর নির্ভর করে এই শহরে প্রবেশ করো, এখানে প্রবেশ করো, ওরা সরে যাবে, ওরা পরাজিত হবে, তোমরা জয়ী হবে, ভয়ের কিছু নাই। কিন্তু তারা সেটা শুনল না, বনী ইসরাইল সেটা শুনল না। তাহারা বলল, বনী ইসরাইল সে কথা না শুনে তারা বলল, হে মূসা, তাহারা যতদিন সেখানে থাকিবে ততদিন আমরা সেখানে প্রবেশ করিব না। সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো। তুমি যাও আর আল্লাহ যাও, যুদ্ধ করো গিয়া, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এই হলো তাদের ভাষ্য। কাদের সাথে যুদ্ধ করতে হবে, তারা কারা, এই কথা কিন্তু এখানে বলা নাই। আল্লাহ এটা বলার প্রয়োজন মনে করেননি, কেননা তিনি রসুল পাঠিয়েছেন, রসুলকে সেটা শিক্ষা দিয়েছেন, রসুলকে সেটা বলে দিয়েছেন। কোরআনে এত খুঁটিনাটি বিষয় বলার জায়গা নয়, কোরআন সেই জায়গা নয়। অতঃপর মূসা আলাইহিস সালাম কি বলেন, হে আমার প্রতিপালক, আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহারও উপর আমার আধিপত্য নাই, সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করিয়ে দাও। প্রার্থনা করলেন মূসা আল্লাহর কাছে যে আমি আমার এবং ভ্রাতার উপরে, ভ্রাতা হারুনের উপরে কর্তৃত্ব রাখি, এদের কারো উপরে আমি কর্তৃত্ব রাখি না, কাজেই তুমি এটা ফয়সালা করে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, তবে ইহা 40 বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল। 40টি বছর তাদের জন্য নিষিদ্ধ রহিল। ওই শহরটি যেখানে তাদেরকে প্রবেশ করতে বলা হয়েছিল সেখানে তারা প্রবেশ করতে পারল না, প্রবেশ করলো না। এই 40 বছর তারা উদ্ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়াবে। সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য তুমি দুঃখ করো না। 40টা বছর তারা ঘুরে বেড়াবে। কোথায় কোথায় ঘুরে বেড়াবে? পৃথিবীর বুকে। এখন এই জায়গাটার কথাও বলা হয়েছে, কোনখানে তারা ঘুরে বেড়াবে, হাদিস শরীফে আছে। এই জায়গাটাও তাদেরকে বলা হয়েছে এই 26 আয়াত পর্যন্ত। এটা তারা কিছুতেই মানতে চায়নি। এটা সিরিয়ার একটি শহর যেখানে আমালিক সম্প্রদায় বসবাস করত। আমালিক সম্প্রদায়ের লোকজন অত্যন্ত উঁচা লম্বা ছিল এবং অনেক শক্তিশালী ছিল, যে কারণে তাদের ভয়ে তারা সেখানে প্রবেশ করতে চাচ্ছিলেন এবং প্রবেশ করেনি। আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। 40 বছর যাবৎ তিহ প্রান্তরে তাদেরকে ঘুরিয়ে মেরেছেন, ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে ওখানে ব্যস্ত রেখেছেন। সকালবেলা উঠে বেরোতো তারা ওই তিহ প্রান্তর পরিত্যাগ করার জন্য, সন্ধ্যায় এসে দেখতো যেখান থেকে শুরু করছে ঠিক সেখানেই তারা আছে। এবার ওখানে আপনারা মান্না এবং সালোয়ার কথা শুনেছেন। এই তিহ প্রান্তরেই মান্না এবং সালোয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেছিলেন। এই সমস্ত ঘটনা, সমস্ত কথা কোরআনে আছে প্রক্ষিপ্ত অবস্থায়, যা প্রকাশ ঘটেছে হাদিস শরীফে। হাদিস শরীফে আল্লাহ পাক রসুলকে কোরআন দিয়েছেন, রসুলকে হিকমত দিয়েছেন, রসুলকে জ্ঞান দান করেছেন, রসুলকে শিক্ষা দিয়েছেন তাই যা তিনি জানতেন না, এবং রসুল
সেই হিকমত এবং সেই কোরআন এবং সেই যা আমরা জানতাম না সেগুলো জানিয়েছে, ওনারা সেটা গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন না? বুখারী গং ওয়া লিখি আছে, কথায় কথায় বলে বুখারী গং ওয়া লিখি আছে, উহা আমরা গ্রহণ করিব না। ঠিক বনি ইসরায়েলের মতো, অবাধ্য বনি ইসরায়েলের মতো তাদেরও আচরণ। এতে তো কোরআন একেবারে একদম মানে অর্থহীন একখানে কিতাবে তাদের কাছে পরিণত হয়েছে। তারা কি অর্থ করবে? এর তো কোনো অর্থই করতে পারবে না। অর্থ করতে হলেই তাদেরকে হাদিসে যেতে হবে। তারা যখনই এই আয়াত সম্পর্কে কিছু বলতে যাবে তখনই তাদেরকে হাদিসের ভিতরে প্রবেশ করতে হবে, এর বাইরে তারা যেতেই পারবে না, সম্ভব না। এখন আমি আপনাদেরকে এইগুলা কেন দেখাচ্ছি? এগুলা দেখানোর মূল কারণ হল যে এই লোকগুলা বিভ্রান্ত, আপনারা তাদের পিছন থেকে সরে যান। যদি বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে এই লোকগুলোর কাছ থেকে আপনারা সরে যান। আল্লাহ আপনাদের উপরে ইনশাল্লাহ রহমত করবেন। কোরআন যেভাবে পড়তে হয়, কোরআন যেভাবে বুঝতে হয় সেভাবে পড়ুন, সেভাবে বুঝুন। হাদিসের সাহায্য ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।